যতন তুমবাইকা বেকুনরে জুজু আজকে আমাদের লালসরা অঞ্চল কমিটির উদ্যোগে বিশেষ করে দুইটা বিষয় নিয়ে আমাদের একটা অঞ্চল, এই অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের ময়নামা বাজারে যে একটা বাজার সভা টিপ্রামুথা পার্টির পক্ষ থেকে আজকের সভার সভাপতি মহোদয় আমাদের রবিচরণ দা এখানে উপস্থিত আছেন, আমাদের আপনাদের সকলের সুপরিচিত এবং সারা ত্রিপুরা রাজ্যের আমাদের পাহাড়ি বাঙালি জাতি জনজাতির সমস্ত অংশের মা বোনদের যে একটা জনপ্রিয় নেতা, আমাদের বর্তমান ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান আমার স্যার জগদীশ দেববর্মা মহোদয় উপস্থিত আছেন। এই এলাকার সিনিয়র লিডার আমাদের প্রাক্তন জেলা কমিটি প্রেসিডেন্ট রতীশদা থেকে শুরু করে মোহনলাল চাকমা, অভিজিৎ ত্রিপুরা, আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি জগদীশদা থেকে শুরু করে TWF মায়াবতী থেকে শুরু করে যে আমাদের শর্মিলা দেববর্মা থেকে শুরু করে আমাদের গোলই ম্যাডাম থেকে শুরু করে সবার নাম বলবো না, সময়ের সংকীর্ণ যারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিপ্রামুথা যারা ওয়ারিয়ার্সরা TWF YPF আমাদের টিপ্রামুথা অঞ্চল কমিটি বিসি লেভেলের আমাদের পঞ্চায়েত লেভেলের যে পঞ্চায়েত চেয়ারম্যান পঞ্চায়েত বডিগণ এবং আমাদের ভাই ও বোন আর বিশেষ করে আমাদের এই ময়নামা বাজারে যারা শান্তিপ্রিয় এলাকাবাসী, যারা ক্রেতা বিক্রেতা, যারা পাইনাই ফালনাই আমরা যত হরজনদেরকে আমার প্রণাম, সুতোদেরকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমার চেয়ারম্যান যেহেতু আছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার আলোচনা শেষ করার জন্য আমি চেষ্টা করছি। আমি বেশি আলোচনা করব না, আপনারা সবাই জানেন আমি অত ঐতিহাসিক এবং দূরের কথা 10 বছরের আগে কথা সেই কথা আমি বলবো না। আপনারা সবাই আমাকে চিনেন, আমিও ভারতীয় জনতা পার্টির এই এলাকার একজন নেতৃত্ব বা সাধারণ কর্মী হিসাবে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করেছেন। আমার পূর্ববক্তা মোহনলাল চাকমা উনিও বলেছেন আজকে সময়ের সংকীর্ণ কারণে আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট মায়াবতী জি উনিও আছেন, ওনাকে আমরা ভাষণ দিতে সুযোগ দিতে পারলাম না কারণ সময়ের সংকীর্ণ আমাদের চেয়ারম্যান যেহেতু আছে। আপনারা জানেন এখন আমাদের টিপ্রামুথার TWF নেত্রী উনি অতীতের মধ্যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিল প্রতিদিন সামনু। আপনারা নিশ্চয়ই জানেন আসামের নাম পরিবর্তন করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে বলে আসামের মধ্যে ভারতবর্ষের বিষাক্ত পার্টি, আর বেকাররা বলে কি ভারতীয় জনতা পার্টি অপর নাম নাকি জুমলা পার্টি। ত্রিপুরা রাজ্যে কি আজকে বেকারদের প্রতারণা থেকে শুরু করে মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, ময়নামা বাজারের মানুষ নিশ্চয়ই ছিলেন জানেন আমরা এই বাজারের মধ্যে বড় গলায় ভাষণের মাধ্যমে কি কি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি আমাদের একটা পূরণ হয়নি, সেটা বিপরীত দিকে হয়ে গেছে। আমরা কি বলছি যে আমরা 2018 বিধানসভা নির্বাচনে সরকার আসলে পরে এই রাজ্যের বেকার কর্মচারী বেকার যুবকদেরকে মিস কল দিয়ে চাকরি দেওয়া হবে, প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমরা চাকরির বন্দোবস্ত করা হবে। কিন্তু আজকে আমাদের মা বোনের ছেলে মেয়েরা আজকে আমার মা বোনের যে হাজবেন্ডরা নিজের স্ত্রীকে ফেলে আজকে চেন্নাই বেঙ্গালোর মাদ্রাসা যে বিভিন্ন জায়গাতে হায়দ্রাবাদ কাজ করতে বাধ্য হয়েছে। আমার মা আজকে ওনার ছেলেকে কুলের সন্তানকে ছেড়ে আজকে তার ছেলে আজকে বেঙ্গালোর চেন্নাই কাজ করতে বাধ্য হয়েছে, মানুষের হোটেলে মানুষের দোকানে এইভাবে কাজ করতে বাধ্য হয়েছে। সেটা হচ্ছে বিজেপির যে বেকারের কর্মসংস্থান। বিজেপি আমাদের জন্য কিছু করেনি, কিন্তু পেপার পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে পোস্টারের মাধ্যমে যেখানে সেখানে সারা ত্রিপুরা রাজ্য চুরাইবাড়ি থেকে শুরু করে সাপ্রম থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে বদরের পিলার থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে শুধু সাইমুর আর কি সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুধু নেতা মন্ত্রীর বিকাশ চলছে। নেতা মন্ত্রীর যে বিকাশ হলো, এমএলএর বিকাশ হলো, কিন্তু প্রকৃত বেকার বিনাশী যোগ্য দলেকা ইনকাম করে রেগা করে তিনি অনাহারে
ময়নামা প্রপারে আমার বাঙালি বন্ধুরা, এই ময়নামা বাজারের মধ্যে এখনো জলের বন্দোবস্ত হয়নি, এখনো বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হয়নি। আর ওনারা শুধু পেপারে, পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি নাকি গরিব দরদি সরকার। আমি বলবো বিজেপি গরিবের বিনষ্ট সরকার, গরিবের ধ্বংস সরকার, বেকারদের প্রতারণা সরকার, জুমলা সরকার। প্রতিবাদ করতে হবে আমাদের একসাথে, এককালে পাহাড়ি বাঙালি সমস্ত আমরা এক হাতে আমরা মিলতে হবে, যাতে তাদের বিরুদ্ধে আমরা করতে হবে। বিরুদ্ধে মা খাই নাই এই বিজেপি পার্টি পরিষ্কার পাল্টা। বিজেপিরা বুঝতে পেরেছে তাদের কোনো হাতিয়ার নেই। বড় বড় বেকার চাকরি ব্যবস্থা করে না, বেকারদেরকে চাকরি ব্যবস্থা করতে পারবো না। আজকে আমাদের এই মা বোনদের প্রত্যেকটি অ্যাকাউন্টের মধ্যে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, এখনো 50 পয়সা আমাদের গরিব মা বোনদের অ্যাকাউন্টের মধ্যে আসেনি। আপনারা নিশ্চয়ই বিহারের মধ্যে দেখছেন ইলেকশন বৈতরণী পার করার জন্য, ইলেকশন ভোট আদায় করার জন্য প্রত্যেকটা মা বোন থেকে প্রত্যেকটা বোমার 10,000 টাকা করে দাম লেখা তাও সরকার পাইয়া বিজেপি সরকার ফাইনালে পড়েকে বরণী নামে লোন রিকভারি, জনতন্ত্র লোন, বিভিন্ন নামে যেভাবে গরিব জনতা অনেক সাগো আমরা ভোট দিয়ে 10,000 रुपया दिए हैं ताकि लोन फेंके गया हमारा वोट फेरत दो, वोट नहीं फेंका ताई मान लिया। अपन भाई नाम सानाई बीजेपी जुमला, बीजेपी बाटपार, बीजेपी सम्प्रदाय, बीजेपी धर्म विरोधी এই বিজেপির একমাত্র লামাতল, এই বিজেপির একমাত্র রাস্তা, একমাত্র দিশা, একমাত্র তাদের প্রচার, একমাত্র প্রচার চলছে আমাদের চাকমা ত্রিপুরার মধ্যে একটা সম্প্রদায় সুরসুরি করার জন্য, আমাদের বিভিন্ন মুসলিমের মধ্যে হিন্দু সুরসুরি করার জন্য, পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায় করার জন্য, ওই 80 সনের দাঙ্গা ফিরিয়ে আনার জন্য, কালোদের ফিরিয়ে আনার জন্য, ওই যে দ্বিতীয় 80 সনের দাঙ্গা ফিরিয়ে আনার জন্য একমাত্র পরিকল্পনা, একমাত্র ষড়যন্ত্র এই ভারতীয় জনতা পার্টি সরকারের একমাত্র ষড়যন্ত্র। প্রত্যেকটি নির্বাচনের মধ্যে তাদের প্রত্যেকটি ইলেকশনের মধ্যে একটা ইস্যু, ইলেকশন আসে কি হয় এনআরসি, ইলেকশন আসে কি হয় এসআইআর, ইলেকশন আসে কি হয় ওই পাকিস্তান ভারতের আক্রমণ করা হচ্ছে। এইভাবে একটা মিথ্যা কথা বলে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যেইভাবে প্রত্যেকটি নির্বাচনের মধ্যে একটা বৈতরণী পার করা হয়েছে। কি বলেছেন এই রাজ্যের কর্মচারী বন্ধুদেরকে, এখানে আরক্ষা দপ্তরের কর্মচারীরা আছেন, নিশ্চয় ওনারা শুনেছেন আমরা কি বলেছেন গত বিধানসভা নির্বাচনে। আমরা সরকার প্রতিষ্ঠিত হলে পরে এই রাজ্যের সমস্ত দপ্তরের কর্মচারীদেরকে আমরা সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। তিনি ত্রিপুরা কর্মচারীদের সাগর আরে এবার সপ্তম বেতন কমিশন মান নাই, আমি বিভিন্ন রাংচালি চেমরা নাই, বাঙালি মেয়েরা কয় এবার আমার জামাই নাকি সপ্তম বেতন কমিশন পাইব, এবার সোনার চেন কিনবো, কিন্তু এখন সোনার চেন কিনতে পারছে না। তাবুর রাংচালি চেন পাইনি এখন সপ্তম বেতন কমিশন মানিয়া এই বিজেপি পার্টির জন্য 10,323 জন তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রেস মিটের মাধ্যমে কি বলেছেন কে এখন 10,323 জনকে আমি ন্যায় দিলামগা, গুমা কে চালানা যতই গুমা চালাও চাকরি শেষ। পশ্চিম বাংলার রাষ্ট্রীয় চাকরি ফেরত পেয়েছে আমাদের এই রাজ্যের 10,323 জন কর্মচারী বন্ধুরা। অনেকে সুইসাইড হয়েছে, অনেকে ফাঁসি খেয়ে মরেছে, বিষ পান করে মরেছে। আজকে এই রাজ্যের মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের জন্য কোনো চিন্তা ভাবনা করেনি। কি বলেছে অহংকার পতনের মূল, বিজেপির পতনের সময় এসে গেছে, আরো মাত্র সময়ের অপেক্ষা। ওনারা পাগলের মতো করে যেখানে সেখানে একটা কথা বলে বাংলায় ভাষায় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পুনরাও যেসা বাড়ি ফানো চাও, কাগজ পর্যন্ত চাও, কাতল পর্যন্ত চাই পাই দিব। পাগল যারা রাস্তাতে ঘুরে, যারা ববগুড়, যারা পাগল আছে ওনারা যেমনি বলে ঠিক তো ধরুন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাগলের মতো হয়েছে, যেমনি ইচ্ছা এমনি বলে। আজকে মানুষের মাতৃভাষা নিয়ে রাজনীতি, আজকে চাকমা ত্রিপুরাকে চাকমার কান্দে বন্ধক দিয়ে আমাদের চাকমা এবং ত্রিপুরার মধ্যে বিবেককামী সৃষ্টি করার জন্য, সম্প্রদায় সৃষ্টি করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। চাকমা রোমান স্ক্রিপ্ট আছে, আমাদের মডার্ন স্ক্রিপ্ট নয় চাকমাদের। আমার এই 44 বছর বয়সের মধ্যে আমি দেখছি অতীতের মধ্যে আমাদের চাকমা সমাজের যারা অজাই যারা আছে ওনাদের যে একটা সমাজের রীতিনীতি বইয়ের মধ্যে সেই চাকমা সমাজের যে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আছে। আর আজকে আমাদের এই যে কগ্রহ রোমান স্ক্রিপ্ট, আমাদের যারা কগ্রহ ভাষাভাষী আছে সারা ত্রিপুরা রাজ্যের যত কগ্রহ ভাষাভাষী আছে, উনি কি বলেছেন তীব্রমতা রোমান স্ক্রিপ্টের জন্য আন্দোলন করে, তীব্রমতা আন্দোলন করে নয়। এই রাজ্যের সমস্ত কগ্রহ ভাষাভাষী আমরা যারা বকংবারা, আমরা যারা মঙ্গোলিয়ান জাতি, ওনাদের ভাষা রোমান স্ক্রিপ্ট
ট্রান্সক্রিপ্ট নাকি বিদেশি হলো। আর কি বলেছেন উনি? বলেছেন যে দেবনাগরী। আমি বলবো সারা ত্রিপুরা যে আপনারা তো পোস্টারের সরকার, সাইনবোর্ডের সরকার, ফকুর সরকার, আপনার যেখানে সেখানে আপনারা যারা আগরতলা যান, আগরতলা থেকে শুরু করে আমাদের মনুবাজার পর্যন্ত আপনারা পোস্টার হিসাব করে দেখুন, লক্ষ লক্ষ কোটি আজকে গরিবের টাকা, উন্নয়নের টাকা, আমাদের রেভিনিউ টাকা, এজেন্সি রেভিনিউর টাকা, এজেন্সি এলাকার বিভিন্ন ট্যাক্সের টাকা নিয়ে আজকে মানিক বাবুর পোস্টার তৈরি হচ্ছে। মানিক বাবু আপনার নাম পোস্টার থেকে মুছে ফেলালে ইংলিশ হরফে আপনার দেবনাগরীর উপরে আপনার নাম লেখেন মানিক সরকার বলে। কেন আজকে এই অবস্থা? আপনি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে যেভাবে বিদ্যাজ্যোতির নামে ইংলিশ মিডিয়াম খোলা হয়েছে, সেই ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতিকে বন্ধ করুন। আপনি বাংলা হরফে লিখুন, আপনি দেবনাগরীতে লিখুন। আমাদের এই রোমান স্কুলে আপনি যে বিধানসভা থেকে শুরু করে আপনার পোস্টার পেস্টুন থেকে শুরু করে আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে বের করে ওই দেবনাগরী কলেজে আপনি ভর্তি করান তো দেখে। শুধু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, পাহাড়ি বাঙালি দাঙ্গা করার জন্য একটা ষড়যন্ত্র। আমি আজকে যারা বাঙালি বন্ধুরা যারা আছে এখানে, আপনারা নিশ্চয় দেখছেন গত কয়েক মাস আগে আমাদের যে আমার বাঙালি নেতা গৌরাঙ্গ রুদ্রপাল আগরতলা বুকে, আগরতলা বসে কি প্রেস মিট করেছেন আপনারা দেখছেন নিশ্চয়। উনি কি বলেছেন? সারা ত্রিপুরা রাজ্যের বাঙালি বন্ধুরা নাকি, বাঙালি বন্ধুদেরকে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা ত্রিপুরা ছাড়া নাকি এই মরনামা বাজার থেকে, সলিন্দা বাজার থেকে, গন্ডাছড়ার মতো জায়গা থেকে বাঙালিকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের বাঙালি বন্ধুদেরকে রাতে আধারে গিয়ে খুন করা শুরু করেছেন। আপনারা জিজ্ঞাসা করুন তো সেই গৌরাঙ্গ রুদ্রপালকে। আমরা এই ময়নামা বাজারের মধ্যে, সলিন্দা বাজারের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের যেখানে যেই হোক না কেন, আমাদের সামনে বিধানসভার কেন্দ্রে আমাদের এখানে এখনো পাহাড়ি বাঙালি জাতি সম্প্রদায় চাকমা ত্রিপুরা এখনো হননি। আজকে গৌরাঙ্গ রুদ্রপাল কি করে আগরতলাতে বসে উনি বলতে পারলাম যে আমাদের সামনে বিধানসভার কেন্দ্রে নাকি গন্ডাছড়াতে নাকি আমাদের বাঙালি বন্ধুদেরকে উচ্ছেদ করা চলছে তীব্রামুঠা পার্টি। আজকে আমাদের তীব্রামুঠা পার্টিতে কেন আজকে সুমন্ত দে, আজকে বিজেপির জেনারেল সেক্রেটারি, কেন আজকে আমাদের ইন্দ্রজিৎ বুড়ি কেন আমাদের দলে আছে, আরো অন্যান্য যারা বাংলাদেশ নেতারা রাজীব সরকার থেকে শুরু করে আমাদের তীব্রামুঠা পার্টিতে এসেছেন। উনি একটা ষড়যন্ত্র। আজকে 25 বছর কমিউনিস্ট আমলে আমার বাঙালি সংগঠন আছে, আমরা কখনো দেখিনি যেইভাবে উগ্রপন্থী এনএলএফটির মতো করে সবুজ কাপড়ের ড্রেস পরে মেডেল দিয়ে যে আগরতলার বুকের মধ্যে দাঁড়িয়ে উনি কি বলেছেন, আগরতলা কার? আজকে বলে আমার বাঙালি। আমি সেই কথা আমি আমার বাঙালিকে দোষারোপ করিনি। এটা একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ডাক্তার মানিক সাহার ষড়যন্ত্রে, ডাক্তার মানিক সাহার একমাত্র দিশা, একমাত্র রাস্তা, একমাত্র আগামী বিধানসভা বৈতরণী পার করার জন্য, আজকে 80 সনের দামটা ফিরিয়ে আনার জন্য, পাহাড়ি বাঙালি সম্প্রদায় করার জন্য একমাত্র প্রচেষ্টা, একমাত্র পরিকল্পনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মানিক সাহার নেতৃত্বে এই রাজ্যের আমার বাঙালিরা একটা হুঁশকানি চলছে। আচ্ছা, আমি বাংলার সুস্থ যারা বুদ্ধিজীবী, যারা আমাদের শান্ত শিষ্ট, যারা এলাকার শান্তিপ্রিয় জনগণ, সেই আমার বাংলায় একটা বিভ্রান্ত নিয়ে আপনারা কান পারবে না, সে তার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের বুবাগ্রার নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ, সেই সবকা সাথ সবকা বিকাশের দূরের কথা নেতা মন্ত্রী বিকাশ চলছে। সাধারণ মানুষ, গরিব পেরেন্টের মানুষ, হিন্দু খ্রিস্টান, আমাদের এই এলাকার গরিব পেরেন্ট আমরা সবার বিনাশ চলছে। কাজে আগামী দিনে আমরা মহারাজার নেতৃত্বে এই রাজ্যের পাহাড়ি বাঙালি অতীতের চিরাচরিত আমাদের মিলনগুলি, আমাদের পূর্বপুরুষের মা বাবারা এখানে যুগ যুগান্তর ধরে পাহাড়ি বাঙালির মধ্যে শ্যামাচরণ ত্রিপুরা থেকে শুরু করে এখানে পূর্ণমোহন ত্রিপুরা থেকে শুরু করে এখানে গজেন্দ্র ত্রিপুরা থেকে শুরু করে যদুমোহন ত্রিপুরা, এখানে মদন চাকমা, এখানে আমাদের রমন চাকমা, ওনাদের নেতৃত্বে এই এলাকার সারা বিধানসভার মধ্যে আমাদের পাহাড়ি বাঙালির নেতৃত্বে আমরা একটা শান্তি সম্প্রীতিতে বাস করছে। আজকে এই বিজেপি সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পরে চাকমা ত্রিপুরার মধ্যে একটা সুরসুরি তুষের আগুনের মতো চলছে, পাহাড়ি বাঙালির মধ্যে একটা তুষের আগুনের মতো চলছে। এটা একমাত্র ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চলছে। কাজে ওনারা বুঝতে পেরেছে বেকারদেরকে চাকরি দিতে পারবো না, আজকে রাস্তাঘাট করতে পারবো না, প্রত্যেকটা বাড়িতে জলের কথা দূরের কথা, ময়নামা বাজারের মতো আমাদের গরিব বিরোধী আমাদের বাঙালি বন্ধুদেরকে জলের বন্দোবস্ত করতে পারি না। এই সরকার আমরা আগামী বিধানসভা নির্বাচনে এবং সাবেক সংসদীয় জেলা পরিষদ নির্বাচনে এই এজেন্সি এলাকা থেকে বিপিন বাবু যতই বলুন না কেন, বিকাশ বাবু যতই বলুন না কেন, পন্ডিত মোড় মতো শুনেও বিকাশ বাবু
অপেক্ষা আপনারা বিপরীত হয়ে যাবে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে সামনে বিধানসভা থেকে উৎখাত করে দেওয়া হবে। ত্রিপুরা মুখা পার্টি পরিষ্কার আমি বলে দিয়েছি। বিজেপি আগামী দিনে ত্রিপুরা রাজ্যে উৎখাত নয়, কারণ ত্রিপুরা মুখা পার্টি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে কঠোর পার্টি, 1 নম্বর পার্টি ত্রিপুরা মুখা পার্টি। ত্রিপুরা সরকার খানায় ত্রিপুরা মুখা পার্টি ছাড়া কোন পার্টি কোন দল এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারবে না। আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি। আমাদের দেশের ত্রিপুরা মুখা পার্টি ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ পার্টি, তারপর নর্থ ইস্ট সেকেন্ড, সারা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট পার্টি ত্রিপুরা মুখা পার্টি। এই পার্টি ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টি, এই পার্টি মিথ্যা খাইসানের পার্টি, এই পার্টি বেকার প্রতারণা পার্টি। তিনি বলে যাবেন ব্যক্তির পাশাল ব্যক্তির পাড়া উঠে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে নারী নির্যাতন থেকে শুরু করে অফিস কেলেঙ্কারি থেকে শুরু করে তিনি আমলাদের নিয়ে যেভাবে অফিসের একটা চলছে সেভাবে চলে। রেগার দুর্নীতি থেকে শুরু করে একদম গ্রাস লেভেল থেকে শুরু করে তিনি রাজ্য স্তর পর্যন্ত দুর্নীতি চলিত ভারতীয় জনতা পার্টি। এই পার্টি না উৎখাত খানানি নামায় সময় টানানি নামায় তিনি অবনয় যেন আমাদের বেশি কৌশলী আমি চেয়ারম্যান সামনে আমার বিস্তারিতভাবে কৌশল এখানে নাই। এই আমার শুনে কৌশলে আমি যত রকমের অনুরোধ করি নাই, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আমি একটা স্লোগান করবো, ভূভাগরা লং লেপ করে আপনারা সবাই লং লেপ করতে হবে। আগামী বিধানসভা, আগামী জাতীয় নির্বাচন বিজেপিকে উৎখাত করবো। আমরা সবাই বলবো উৎখাত করবো, উৎখাত করবো। মিলে যে মাটি নাই কিন্তু শাখা ভূভাগরা লং লেপ। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটু ভোট দিচ্ছে না, দুর্নীতিকারী বিজেপি নির্বাচন আমরা যেত না